নমস্কার, বাসনার কুকিং ভিডিও। আজকে নিয়েছি হাফ বাটি সুজি নিয়েছি। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গিয়েছে, সুজিটা পড়ে গিয়েছে। এখন হালকা করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে। দুধ নিয়েছি, দুধটা এখন দিয়ে দেব। আর দেখুন সুজিটা হালকা করে নেড়ে নিচ্ছি। সুজিটা ভাজা হয়ে গেছে, এখন দুধটা দিয়ে দিচ্ছি। দুধ তো পড়ে গিয়েছে, এখন নেড়ে নেব। এখানে দেখুন শক্ত করে একটা সুজির ডো বানিয়ে ফেলেছি। এখন সুজিটা হয়ে গেছে, নামিয়ে নেব। সুজিটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, একটু গরম থাকতেই মেখে নিতে হবে। এখন আমি সুজিটা সুন্দরভাবে মেখে নেব। এখানে দেখুন কত সুন্দরভাবে একদম মেখে নিয়েছি। থাল থেকেও দেখুন ছেড়ে গিয়েছে, আর সুজির যে একটু দানা দানা আছে ওটুক আর নেই। দেখুন কত সুন্দরভাবে হয়েছে, একটু দানা দানা নেই। মাখাটা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর করে মেখে নিয়েছে, কতটা সুন্দর হয়েছে। এখন আমি পিঠাটা করে নেব। এখন আমি পিঠেটা বানিয়ে নেব। এইটুকু করে নেব, একদম অল্প অল্প করে হাতের সাহায্যে। আরও ছোট ছোট করে নিতে হবে। এই দেখুন একটা বানিয়ে ফেলেছি, রেখে দিচ্ছি। আরেকটা করে নেব, আরেকটা করে নিয়েছি। দেখুন এইভাবে করে সবগুলো পিঠা আমি করে নেব। কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এক থালি বানিয়ে ফেলেছি সুজি দিয়ে চষি পিঠে। এখন আমি ভেজে নেব। চিনির চাটনি বানানোর জন্য চিনিটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, ছেড়ে দিচ্ছি চষি পিঠাগুলো দেখুন লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি থালিতে। অল্প অল্প করে ভেজে নিতে হবে, ছেড়ে দিচ্ছি আবার। এগুলো লাল করে দেখুন ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। হালকা লাল করে ভেজে নেব। আজকে বানাচ্ছি ভাজা চষি পিঠা। দেখুন এই কয়েকটা ভেজে নিয়েছি, বাকিগুলো ভেজে নেব, আবার ছেড়ে দিচ্ছি। এগুলো লাল করে ভেজে নেব। এখানে দেখুন পিঠাগুলো ভেজে নিয়েছি, একদম হালকা লাল করে ভেজেছি। চিনির চাটনিটা বানানোর জন্য দেখুন জলটা দিয়েছি। এখন একটু নেড়ে নেব। একটু খুশবুর জন্য দিয়েছি লং, এলাচ আর দারচিনি দিয়েছি, দিয়ে দিচ্ছি, খুশবুটা ভালো আসবে। এখন নেড়ে নেব। চিনিটা দেখুন অনেকটাই গলে গিয়েছে। চাটনিটা দেখুন বানিয়ে ফেলেছি, হয়েও গিয়েছে। একটু পাতলা করে বানিয়েছি চাটনিটা। দেখুন এখন নামিয়ে নেব। দেখুন চাটনিটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে আছে সেই ভেজে রাখা চষি পিঠা, এখন ছেড়ে দিচ্ছি। এই দেখুন পড়ে যাচ্ছে। চামচ দিয়ে একটু করে দিচ্ছি। একদম ভিজে অনেকটা মোটা মোটা হয়ে যাবে। আজকে বানিয়ে ফেলেছি চষি পিঠে। চষি পিঠে তো অনেকভাবে খেয়েছেন, একবার হলেও এইভাবে খেয়ে দেখুন। তেলে ভাজা চষি পিঠে, একদম রসালো আর এতটাই ভিতরে নরম। দেখুন ভিডিও দেখবেন, লাইক করুন।